ঘাস কাটতে যাচ্ছে। তো ঘাস কাটতে যাচ্ছে তো জামাইটাকে সঙ্গে নিয়ে যাবে। আমরা বে থাকি না কি করব, যাই আমরা সঙ্গে করে যাচ্ছে ঘাস কাটতে। ওই যে ফট করে ঘাসটা কাটে নিয়ে আসো। হ্যাঁ রোদ কিছু হবে না, রোদ থাকা নিয়ে আমার অনেক অভ্যাস আছে। রোদে থাকার অনেক অভ্যাস আছে, অবাক হয়ে গেছে। জামাই হ্যাঁ কও কি কুচি এক না চলো তো আমার সঙ্গে ভিটাত। কিন্তু বাবা আমার তো রোদ যাইলে অ্যালার্জি হয় কে। রোদে অ্যালার্জি আছে বলছি। আচ্ছা তাহলে থাকো। হ্যাঁ হ্যাঁ চলো যাও। রেগে আছে শেষ পর্যন্ত। আল্লাহ ছেচরা জামাই। ছেচরা জামাই তাহলে মোবাইলটা থুই যাও বাড়িত, কাদু টাদু পুড়ি যাইলে। না মোবাইলটা নিয়ে যাই, মোবাইলটা থুই না কি করবো, কিছু হবে না, মোবাইলটা কাজ পুড়বে না। আর সন্ধ্যা হয়ে গেলে না আমার লাইটের দরকার পড়বে, তো এটা সন্ধ্যা হয়ে যাবে, লাইটের দরকার পড়বে, কিন্তু মোবাইল দিয়ে যে ভিডিও করবে। দেখ জামাই বাড়ি থাকিলো তখন দুটা মানুষ জানিলো, আর এখন যা ঘাস কাটিবা গোটা গ্রামের লোক তো জানিবে যে মোর জামাই বেহার আগে আসি শ্বশুর বাড়ি এতদিন থাকি যা। হ্যাঁ ঠিক আছে, আবার কষ্ট বলে রাত তো লাগি যাবে। এক বস্তা ঘাস কাটতে কি সারা দিন লাগে? আমার ব্যাপারটা তুই ফের এখনো বুঝা পাসনি। ঘাস কাটিবে যেমন তেমন, আর মোবাইলটা ধরে নাচানাচি করবে সারা দিনটায়। এ লেগেছে নাচানাচি করতে, টিকটক ভিডিও করতে দিন লেগেছে। এসব ভিডিও লেগেই পাগল। আরে আর কইস না বন্ধু, জানিস মৌনা জামাই দিনই বাড়ি আরো দুদিন থাকবো কথা। আরো দুদিন থাকতে বলছে, 7 দিন আছে। হ্যাঁ মই তো চলে যাম। শাশুড়ি অবাক হয়ে যাচ্ছে, সব ভেঙে দিবে আজকে। কিসের পরে এত রাগ দেখান? রাগ কেনে হবে না? 7 দিন হয়ে গেল জামাইটা বাড়িতে জানিকে, কিছুদিন পরে বেহা আর জামাইটা এখনো বাড়িতে। পাড়ার লোক গিলা মোক কি কথা, জামাইটার কোনো বিবেক জ্ঞান নাই। বিবেক 7 দিন হয়ে গেছে। সেদিন যদি পোল্ট্রি নিয়ে আসলেন তো জামাইটা খাইতে চলে গেল হয়। পোল্ট্রি আনলেই ঘর চলে যাবে বলছে। পোল্ট্রি নিয়ে আসেন না, জামাইটাও বাড়ি যায় না। তার মানে কি মাংস খাওয়ার জন্য জামাইছে? মাংস খাবার লেগে আছে। পোল্ট্রি নিয়ে আসেন না, আর 7 দিন থাকবা করছেন জামাইও। না আনিমো, আজকে পোল্ট্রি আনবে, জামাই চুনা মারবি। জাঙ্গি করে পোল্ট্রি আনবা। আজকে পোল্ট্রি আনতে যাচ্ছে, খেয়েছে পোল্ট্রি, এ বাড়ি যাবে। মাংসটা ভালো রান্না হয় হলো, কে যে রান্না করিয়া? কে ফের রান্না করবে? না ভালো হয় হলো। ভালো হয়েছে, থাকো হ্যাঁ থাকো থাকো তাহলে কেন গেলাম। না না পরে আসি। মোবাইল ঘাটছে, মেঘ ধরেছে। মেঘ করিয়াছিয়া, বৃষ্টি আসার আগে যদি মই শ্বশুর বাড়ি যাও তাহলে না মই 2 দিন থাকা পারি। আরো 2 দিন থাকবে, শ্বশুর বাড়ি চলে যাবে। 2 দিন থাকে, যদি 4 দিন বৃষ্টি পড়ে আরো থাকা পারি। যাচ্ছে বেশি যাচ্ছে, শ্বশুর যেন শ্বশুরকে ভিজে দেবে। নিয়ে দিল ভিজি, অবস্থা পুরো কাইল করে দিল। মেঘ গেছে, বাড়ি আইছি। ও কি ব্যাপার, তো তোমরা কাদু মাটি সানি আসেন, বৃষ্টি না হতে তোমরা ভিজে গেলেন। তোমরা তো না ভিজে দিয়ান, আমরা ভিজে দিই। হাতখানে মনে পড়েছে। শেষ পর্যন্ত শ্বশুরকে ভিজে দিল। রাস্তাঘাট তো কিছু দেখবে না ভালো করি, শ্বশুরটা খালি বিচার দিয়ে চলে আসিল কাদু টাদু সব। শেষ পর্যন্ত ভিজে দিল। চলো না আজকে গড় দিকে ঘুরতে যাই, আর ওখানে নাকি সমীবৃক্ষ গাছ আছে, ওটাও দেখে আসি। কিন্তু আমার কাছে না এখন টাকা নাই, তোমার কাছে টাকা আছে? আমার কাছেও টাকা নাই। ঘুরতে যাবে, টাকা নাই? টাকা লাগবে বললাম তো 1 টাকাও নাই। তাহলে তেল করার টাকা জোগাড় আচ্ছা করবে। তাহলে আমি ব্যবস্থা করি। হ্যাঁ ব্যবস্থা করছি, আসো। ব্যবস্থা করি যে তেল করে টাকা। এই তুমি তেল ভরানোর টাকা কোথায় পেলা? ওটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিয়েছি। ম্যানেজ করলি যে তেল করে টাকা, কি থেকে ম্যানেজ করেছি দেখে একটু আমার বাপরে অনেক টাকা আছে। চুরি করছিস, ধরো লিজে টাকা চুরি করলেন? পকেটে গলে দিচ্ছে টাকা, আমরা ধার দিলি না, ধার 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 নিচ্ছে টাকা, চুরি করেনি। কেমন তোমার আজকে জ্ঞান, জামাই হয়ে না শ্বশুরের টাকা চুরি করেন? তোমার ঘরে 50 বিঘা জমিছে আর তোমরা এরকম ছেঁচড়া মানুষ।
আমার 50 বিঘা জমি আছে ঠিক আছে কইয়ান আমার ধান নিয়ে আনো এটা দিদিম তোমার আর আমার কইলেন তোমরা ধান নেন আর তোমার বলে এত সম্পত্তি 50 বিঘা জমি তাও তোমার টাকা নাই। হ্যাঁ আমার 50 বিঘা সম্পত্তি আছে কিন্তু ওটা আমার বাবার নামে আছে তারপর বাবা মরে যাবেন তারপর তো আমরা পাবো না আমরা তো একটা বেটা ওটা তো সব আমরা পাবো তোমার টাকা ঘুরে দিব সব ডবল আর ওটা টাকা আমার দরকার আছে আজকে না দাও আবার টাকাটা লে নিচ্ছে ধার নিচ্ছে টাকাটা তেল কুড়ে আমরা তোমাকে ডবল টাকা ঘুরে দিব ভালো ভাই আর 2-3 বার নিয়ে তো ওগুলো আমরা মনে করছি ওগুলো